ঠাকুরগাঁওয়ে আজও পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে ভোট চান। ভোট বানচালে স্বাধীনতা বিরোধী একটি দলের ভূমিকায় ক্ষোভ জানান মির্জা ফখরুল। ঠাকুরগাঁও থেকে রিপোর্ট করছেন সবুজ মাহমুদ। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। নির্বাচনী প্রচারের অষ্টম দিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ের গড়িয়া ইউনিয়ন দিয়ে গণসংযোগে নামেন। আমরা সবাই হিন্দু মুসলিম বলে কথা না, সবাই আমরা ভোট দিব নাকি। আমাদের এখানে কর্মসংস্থান করে দিবে, গার্মেন্টস করে দিবে, উনি এদিকে মেডিকেল হাসপাতাল করে দিবে। ব্যাপক ধানের শীষের ভোট দিয়ে আগামীতে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই, আমরা রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই। এই সময় তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না। নির্বাচিত হলে এই এলাকায় নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিমানবন্দর চালু ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা, যে অঞ্চলে আমাদের মানুষকে আমরা চাকরির সুবিধা দেওয়ার জন্য আমরা এই কাজগুলো করব। ইনশাআল্লাহ আমরা এখানে ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এইগুলো আমরা করবো ঠাকুরগাঁতে, ঠাকুর অঞ্চলে। নিজে কৃষিমন্ত্রী থাকা অবস্থায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প, গভীর নলকূপ চালু ও কৃষি উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। আমরা চেষ্টা করবো ঠাকুরগাঁও অঞ্চলকে আমরা একটা কৃষিভিত্তিক শিল্প অঞ্চল হিসেবে গড়ে তুলব। আরেক সভায় জামাতের বিরোধিতা করে তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি তারা কখনো দেশের মানুষের নিরাপত্তা দিতে পারবে না। আমরা কি সেই দলটাকে দেশের দায়িত্ব দিতে পারি যারা আমাদের স্বাধীনতা বিশ্বাস করছে? আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ 17 বছরে 117টি মিথ্যা মামলা ও নানা ধরনের নির্যাতনের শিকার হলেও জনগণ থেকে কখনো বিচ্ছিন্ন হননি বলে দাবি করেন মির্জা ফখরুল। শহীদ জিয়া এবং বেগম জিয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আহ্বানের প্রকৃত প্রতিফলন কতটা ঘটবে তা নির্ধারিত হবে ভোটের দিনই। সবুজ মাহমুদ, 71, ঠাকুরগাঁও।